Hello everyone, welcome to my channel. অনেক দিন পর ভিডিও বানাইলাম। এনিওয়েজ, সো এই যে আমের শিপমেন্ট ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। আসলে দেখেন, এই আমগুলো ছিল সিজনের প্রথম দিকের আম, যেগুলো আমরা সৌদিতে এক্সপোর্ট করা শুরু করি। আমরা যখন আম এবার সিজনের প্রথম আম যখন আমরা এক্সপোর্ট করা শুরু করি, তখন ইতালিতে তখন পর্যন্ত আমের অনুমতি দেয় নাই। ইতালিতে কিন্তু আমের আসলে অনুমতি দিছে হইতেছে নরমালি কয় তারিখ যেন দিল, 10 তারিখ থেকে। তো এর আরো এক সপ্তাহ আগে বা 7-10 দিন আগে মোটামুটি বাজারে আম এসে পড়ছে, বাট ওই আমগুলা অপরিপক্ক ছিল। তো আজকের ভিডিওটা যে আমরা কিভাবে অপরিপক্ক আম চিনলাম বা পরিপক্ক আম চিনলাম, কিভাবে এটাকে নিয়ে আমরা মিডল ইস্টে আগে যাচ্ছি, কারণ ইতালিতে আমরা আম পরিপূর্ণ পরিপক্ক আম ছাড়া দেওয়া পসিবল না। সো এই যে আপনি আমগুলা দেখতেছেন, এই আমগুলা হচ্ছে প্রথমত আমরা চোষা আম। চোষা আম, আমি যদিও চোষা আমের নাম আগে কখনো শুনি নাই, এইবারই প্রথম শুনছি। তো চোষা আমগুলা তো আমরা নর্মালি আমাদের আমের অর্ডার ছিল হচ্ছে অলমোস্ট 500 কেজি। সো বাজারে তখন দুই ধরনের আম ছিল, মানে ফার্মার্সদের কাছে বা আম চাষিদের কাছে। একটা হইতেছে এই যে চোষা আম, আর একটা হইতেছে গোবিন্দভোগ বা গোপালভোগ আম, মোস্ট প্রবাবলি গোবিন্দভোগ আম। তো গোবিন্দভোগ আম যখন ছিল আর চোষা আম ছিল, তো আমরা কি করি, 300 কেজি চোষা আম নিয়ে আসি, আর বাকি 200 কেজি আমরা গোবিন্দভোগ আমটা নিয়ে আসি, জাস্ট দেখার জন্য যে কোন আমটা বেশি পরিপক্ক হয়। সো যেহেতু আম ফরমালিন মুক্ত দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত কাজগুলো কি করি, আমগুলো এনে আমরা পুরো একদিন আমগুলো একেবারে ক্যারেট থেকে বের করি না, গরমেই রাখা হয়, যাতে আমগুলো আস্তে আস্তে পেকে যায়, ন্যাচারালি যাতে পেকে যায়। তারপরে সাধারণত আমগুলো যেদিন আমরা এক্সপোর্ট করব, সেদিন আমগুলো আমরা ইসে থেকে বের করি, যে ক্যারেট থেকে বের করি এবং বাস্কেটে সাজানো শুরু করি। এই যে আম যেটা দেখতেছেন, এটা কিন্তু গোবিন্দভোগ আম, এটা কিন্তু সেই চোষা আম না। গোবিন্দভোগ আর চোষা আম, এই দুইটা আমের মধ্যে পার্থক্য হচ্ছে গোবিন্দভোগটা গোল এবং একটু টক প্রকৃতির, চোষাটা হচ্ছে একটু লম্বা এবং মিষ্টি প্রকৃতির। সো আমরা যখন খেয়ে দেখলাম, তখন দেখলাম গোবিন্দভোগ আসলে এক্সপোর্টের অবস্থা তখনও আসে নাই। তো তবু আমরা পাঠালাম কেন, আমরা পাঠাই দেখলাম যে মার্কেটে আসলে কেমন। অনেকে আছে একটু বেশি মিষ্টি আম না, একটু কম, তুলনামূলক কম মিষ্টি আম খাওয়াও পছন্দ করে। সো আমরা গোবিন্দভোগ আমও দিলাম 200 কেজি, 300 কেজি চোষা আমও দিলাম। সো এখন তো দেখতেছেন যে আমরা কিভাবে আমগুলো আর কি বাস্কেটে প্যাকিং করি। তো আমের মধ্যে যে সাধারণত যে অনেক কাগজ দেওয়া হয়, এই যে গোবিন্দ আম ক্যারেট, এখনো কিন্তু ক্যারেটে আছে, যাতে ন্যাচারালি আমগুলো পেকে যায়, এই জন্য এখনো ক্যারেটে আমরা করে রাখছিলাম এই পর্যন্ত। সো আম সাধারণত বাস্কেটে দেওয়ার পরে যে ঝুড়ি আছে না, ঝুট বলি আমরা, ঝুট, এগুলোর কিন্তু এখন অনেক দাম। এই ঝুটগুলা দিয়ে পুরো আমগুলো আমাদের বাস্কেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিতে হয়, এটাই হইতেছে নিয়ম। সাজায় দেওয়া না হলে আমগুলো ভালো থাকে না। আর গোবিন্দভোগ আম আর চোষা আম যে আমরা দিলাম সুন্দর মতো, তো এখন বলতে পারেন যে ভাই এই দুই ধরনের নাম যে দিলেন, এটা রিপোর্ট কি? তো এগুলো চোষা আম আবার ভাগ করা হচ্ছে, সাজানো হচ্ছে, তারপর এখান থেকে বাছাই করা হবে। তো রিপোর্ট কি? রিপোর্ট হচ্ছে, তো চোষা আম দেওয়ার পরে আর গোবিন্দভোগ আম দেওয়ার পরে আমারে বললো যে যে ভাই এরপরে আর কখনো গোবিন্দভোগ আম দিবেন না, নেক্সট শিপমেন্টে চোষা আম 1000 কেজি আম দিবেন। সো আলটিমেটলি অর্ডার ডাবল হয়ে গেল চোষা আমের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে যে আসলে আম যদি আমরা দেখে দেই, খুব বেশি শুনে দেই, আম যদি খেয়ে আগে দেখতে হবে যে আসলে কোন আমটা দেওয়া যাচ্ছে। সো আমরা খুব বেশি, তো গোবিন্দভোগ আমটাই পরবর্তীতে আমরা দিলাম না, চোষা আমটা আমরা পরবর্তীতে কন্টিনিউ করি। চোষা আমটা আমরা পরবর্তী শিপমেন্টে 1000 কেজি দেই নাই, পরবর্তীতে 500 কেজি, 530 কেজি আমরা চোষা আম দিছি, এবং আলহামদুলিল্লাহ চোষা আমের অর্ডারটা মোটামুটি ভালোই কাজ করছে। সো এই হইতেছে আমের। তো এখন হচ্ছে, আপনি যদি বলেন যে এখন কি কি আম চলে, এখন মোটামুটি পরিপক্ক আম বের হয়ে গেছে। এখন বাজারে হিমসাগর আম আসছে, এখন বাজারে গুটি আম আসছে, গোপালভোগ আম আসছে, গোবিন্দভোগ আমটা এখনো আছে, চোষা আমটা খুব একটা পরিমাণ নাই। সো আপনি যদি আপনার বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয়, আপনি হিমসাগর আম এখন দিতে পারবেন, চোষা আম তো হবে না, গোপালভোগ আমটা দিতে পারবেন, এবং অন্য কোনো আম গুটি আম থাকলেও দিতে পারবেন, গোলগুটিয়ান থাকলেও দিতে পারবেন। বাট আমের ক্ষেত্রে খুবই সাবধান। ইউরোপে যখন আপনি আমের এক্সপোর্ট করবেন, হট ওয়াটার ট্রিটমেন্ট এটা অবশ্যই পালন করতে হবে। কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমেই আম নেবেন। কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে সেই সমস্ত এলাকায় থেকে আম নেওয়া, যে সমস্ত এলাকা কৃষিবিদরা বা যারা কৃষি লাইনে এক্সপার্ট, তারা সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত জমিকে আম চাষাবাদের জন্য উন্নত এবং পারফেক্ট বলছেন, সেই সমস্ত এলাকা থেকে কৃষি অফিসারের সার্টিফিকেট সহ আম যখন নেবেন, তখন দেখবেন সেই আমটাও ভালো যাচ্ছে, সে আমে কোনো ক্লেমও
আসতেছে না, আপনার ব্যবসাটাও সুন্দর হবে, আর বায়ারও কোনো ক্লেম দিবে না, আপনিও সুন্দর মতো আম এক্সপোর্ট করতে পারবেন এবং আপনার টাকাটা আসবে। সো নেক্সটে আমি চায়না, নেক্সট শিপমেন্টে চায়না কিভাবে আমরা আম এক্সপোর্ট শুরু করব বা চায়না কিভাবে কাজ করব সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।